আসলে আমি বিশ্বাস করি যে সততার কোনো বিকল্প নাই এবং দেখেন ভুল সব কোম্পানিরই হয়। পৃথিবীর যত বড় বড় ব্র্যান্ড আছে তাদেরও মানে মানুষমাত্র ভুল। ওখানেও যারা কাজ করে স্টাফরা অনেক সময় ভুল করে। কিন্তু আমি এটাকে একটা সার্ভিস মনে করি যে আমাদের উচিত ভুল হতেই পারে কিন্তু সেই ভুলটাকে সংশোধন করা বিকজ কাস্টমার ফার্স্ট প্রায়োরিটি। কাস্টমারকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিতে হবে কারণ আমাদের একটা কথা আছে না যে কাস্টমারের খদ্দের লক্ষ্মী, হ্যাঁ। সো খদ্দের হচ্ছে লক্ষ্মী। খদ্দেরের সাথে কখনো খারাপ ব্যবহার বা খদ্দের খদ্দের অনেক সময় হয় কি যে কাস্টমার রং কিন্তু সে রং জিনিসটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে কিন্তু তখনও আমার স্টাফদেরকে বলা আছে যে তুমি তার সাথে কোনো তর্ক বিতর্কে জড়াবে না, তুমি জাস্ট তোমার নিয়মের কথা বলবা। আসলে আমরা মানুষ, আমরা স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি যে আমার যে কোম্পানি সানবিজ বাই টনি এখানে অনেক মানুষ কাজ করবে। আসলে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেন অনেক মানুষকে চাকরি দিতে পারি, অনেক মানুষের কর্মসংস্থান করতে পারি। সো এই লক্ষ্যে আর কি কাজ করছি এবং আমি এই জন্য মফস্বলগুলোতে বা ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে বেশি জোর দিচ্ছি যে কারণ আমার ভালো লাগে এই জিনিসটা, আমাকে খুব আনন্দ দেয় যে আমি আমার উসিলাই যে কিছু মানুষ কাজ পাচ্ছে। এই লক্ষ্যেই আসলে আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের সব জেলায় সানবিজ বাই টনি শুরু। আপনি শুরুতে আপনি অনলাইন নিয়ে অনেক এগিয়েছিলেন, কিন্তু পাশাপাশি অনলাইন থেকে আপনি থেকে প্রোডাক্ট বিজনেস আপনার নিজস্ব শোরুম করছেন, আপনি সেই জায়গা থেকে মানে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে একটু দ্রুত আসলে এই জায়গাটা করা খুব পসিবল না। আপনার ক্ষেত্রে কীভাবে সম্ভব হচ্ছে? দেখেন অনলাইনে কেউ যদি আপনার একটা লাইভ করে, আমি ডেলি 4টা লাইভ করি। আর মানুষ টাকা জমায় বাড়ি কিনে গাড়ি কিনে, বাট আমার কোনো প্রপার্টি নেই, আমি শুধু শোরুম বাড়াই জাস্ট। কারণ আমি আসলে মানে ওই যে টাকা জমিয়ে এটা কিনা সেটা কিনা সকালত মানুষ গোল্ড কিনে, ডায়মন্ড কিনে, বাড়ি কিনে, গাড়ি কিনে, প্রপার্টি করে ব্যাংকে টাকা জমায়, যেটা আমি আসলে করি না বা করতে পারি না। বিকজ আমি আসলে যেটা ইনকাম করি ওটাই আসলে ইনভেস্ট করি বিজনেসে। কারণ আমি স্বপ্ন দেখি যে একদিন আমার কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষ কাজ করবে। সো এই জন্য দেখা যায় যে হ্যাঁ অনলাইন থেকে শুরু করেছি, তার মধ্যে কোভিডের একটা বড় সময় গেছে, অনেক বড় ধাক্কা খেয়েছি। তো তার মধ্যে দিয়ে চেষ্টা করছি যে আরও কোভিডটা যদি না আসতো তাহলে হয়তো আরও আমরা আগাইতে পারতাম। তারপরে বিভিন্ন আমাদের দেশে যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা গেছে, এখন তো নির্বাচন হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করছি ভাইয়া আরও এগিয়ে যাওয়ার, এটাই। আর আমার মানে বিজনেস আগানোর মেইন জিনিসটা হচ্ছে আমি প্রচুর কাজ করি। আমি এখনও মানুষের হয় কি যে একটা স্টেজে যাওয়ার পরে মানুষ কাজ কমায় দেয় যে ঠিক আছে এখন তো হচ্ছে স্টাফরা কাজ করে। আমার স্টাফদেরকে থেকে আমি বেশি কাজ করি। আমি এখনও টানা 20 ঘন্টা 18 ঘন্টা, কখনো কখনো টানা 2 দিন কাজ করতেছি, হয় এটা। আপনি অনেক প্রতিকূলতার এবং অনেক স্ট্রাগল করতে হয়েছিল এবং আপনি অনেক ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে আপনি একদম মানে শূন্য থেকে এখানে আপনি এসেছেন এবং আপনি এত হার্ডওয়ার্কিং করেছেন, আপনি নিজে ব্যাগে করে নিয়েও আপনি পোশাক নিয়েও গিয়েছেন, এরকম রেকর্ডও আছে। মানে এই ব্যাপারগুলো মানে কতটা স্ট্রাগল আসলে করতে হয়েছিল এই জায়গাটা? আসলে স্ট্রাগল যে বিষয়টা আমি আসলে বিশ্বাস করি, যেমন আমার বাবা আমার চাইতো আমি অনেক পড়াশোনা করি, আমি বিসিএস ক্যাডার হই বা আমি সরকারি বড় কোনো চাকরি করি। আসলে জীবন হচ্ছে, আমি সবসময় মনে করি যে একটা জিগজ্যাগ রোডের মতো না, জীবনে উত্থান পতন সব কিছু আছে। এবং আমি কখনো না, মানুষ আছে না যে জীবনের কঠিন গল্প বলে স্যাম্পিতি নেয় বা স্যাম্পিতি নিতে চায়, আমি ওগুলো বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় আমার জীবনে যেটা ঘটেছে, আমি আমার পড়াশোনার সময়ে যখন আমার পড়াশোনা করার বয়স ছিল তখন আমি বিয়ে করে ফেলেছি, সেটা আমার সমস্যা ছিল, আমার ভুল ছিল। এটার জন্য আমি ফ্যামিলি সাপোর্ট তখন পাই নাই। তার পরবর্তী সময় আমি যখন ওখান থেকে বের হয়ে আসি তখন আমি বিশ্বাস করতাম যে না, আমার নিজেই ঘুরে দাঁড়াইতে হবে, কারণ আমার বাবা তো আমাকে অন্য কিছু করতে চাইছিল, তো আমি তো তার স্বপ্ন ভেঙে দিচ্ছি। তো ওই মুহূর্তে আসলে সিঙ্গেল মাদার, কাজ করা, অনেক পরিশ্রম তো করতে হয়েছে, কারণ পরিশ্রম ছাড়া তো সম্ভব না। হয় বাবার অরেল প্রপার্টি থাকতে হয়, বাবার সাপোর্ট থাকতে হয়, আর নয়তো মানে মানুষের অবৈধ পথে ইনকাম করতে হয়, আর নয়তো দেখা যায় যে হাজব্যান্ডের অনেক টাকা পয়সা থাকতে হয়। তো যেহেতু
যেহেতু তখন আমি সিঙ্গেল মাদার ছিলাম, আর আমার ফ্যামিলি থেকে যেহেতু আমি বিচ্যুত ছিলাম, সো অনেক স্ট্রাগল করে ইয়াস তখন আমি নিজের বিজনেসটা একটু 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 করে দাঁড় করেছি। বাট আমি যখন অলরেডি আমি প্রতিষ্ঠিত, তারপরে আমি বিয়ে করেছি, কিন্তু মানুষ মনে করে যে আমি হয়তো আমার হাজব্যান্ডের টাকা দিয়ে বিজনেস করি। এটা এখন কেউ যদি মনে করে, আমার তো কিছু করার নাই, তার মন আমি পরিবর্তন করার দায়িত্ব আমি নেই। আমি যেটা করছি আমি সেটাই বলতে পারি আর কি। অনলাইন প্ল্যাটফর্মে অনেক সময় দেখি যে আপনারা এক মাস ভালো বিজনেস করছে, সবার কথা বলছি, এক মাস ভালো বিজনেস করছে, পাশাপাশি তারপরে থেকে কোনো না কোনোভাবে একটু প্রতারিত হচ্ছে, কাস্টমাররা প্রতারিত হচ্ছে। আসলে আমি বিশ্বাস করি যে সততার কোনো বিকল্প নাই, এবং দেখেন ভুল সব কোম্পানিরই হয়, পৃথিবীর যত যত বড় বড় ব্র্যান্ড আছে তাদেরও মানে মানুষপত্র ভুল, ওখানেও যারা কাজ করে স্টাফরা অনেক সময় ভুল করে, কিন্তু আমি এটাকে একটা সার্ভিস মনে করি যে আমাদের উচিত ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলটাকে সংশোধন করা, বিকজ কাস্টমার ফার্স্ট প্রায়োরিটি। কাস্টমারকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, কারণ আমাদের একটা কথা আছে না যে কাস্টমারের খদ্দের লক্ষ্মী, হ্যাঁ। সো খদ্দের হচ্ছে লক্ষ্মী, খদ্দের সাথে কখনো খারাপ ব্যবহার বা খদ্দের অনেক সময় হয় কি যে কাস্টমার রং, কিন্তু সে রং জিনিসটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, কিন্তু তখনও আমার স্টাফদেরকে বলা আছে যে তুমি তার সাথে কোনো তর্ক বিতর্কে জড়াবে না, তুমি জাস্ট তোমার নিয়মের কথা বলবা। এবং আমরা চেষ্টা করি সর্বোচ্চ সার্ভিস দিতে, তারপরেও যদি কোনো ভুল করে স্টাফরা, আমরা সেটাকে খুব মানে পার্সোনালি আমি এটা টেক কেয়ার করার চেষ্টা করি। বিকজ এই যে মানুষ বলে না যে, অনেকে বলে দেখবেন যে আমার লাইভে হাজার হাজার কমেন্ট থাকে যে আপু তোমাকে দেখে ইন্সপায়ার হই, তোমাকে দেখে অনেক কিছু শিখি, তোমাকে ভালো লাগে। তো আমি ঠিক আবার কাস্টমারদের দেখে ইন্সপায়ার হই। কাস্টমাররা যখন বলে যে আপু আপনার থেকে অমুক ড্রেসটা নিচ্ছে, অমুকটা নিচ্ছে, অনেক ভালো হয়েছে, অনেক রিজনেবল প্রাইসে দেন, মানুষ যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করে, তাদের এই কথা থেকে আমি অনেক ইন্সপায়ার হই যে না ঠিক আছে, আমি মনে হয় ভালো কিছু করছি, তাহলে আরও করতে হবে। আসলে মিডিয়ার আমি আসলে কখনোই মানে কোনো মিডিয়া পার্সোনালিটি হতে চাই নাই, বিকজ আমি সবসময় থাকে না যে বিজনেস রিলেটেড। আমাকে অনেকবার আপনার সাংবাদিকরা কোয়েশ্চেন করছে, তো আমি বলছিলাম প্রযোজক হয়তো বা কখনো সিনেমায় ইনভেস্ট করতে পারি, বাট আমি আসলে পর্দায় কাজ করতে চাই না। সো ক্যামেরার সামনে আসলে ডেইলি কথা বলতে হয়, অনেক কথা বলি। তো বিষয়টা হচ্ছে যে মিডিয়া রিলেটেড আসলে হয়ে যায়, যেহেতু আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি, তো ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে মিডিয়াটা খুব বেশি রিলেটেড। সো এই কারণে আসলে হয়ে গেছে। আর আমি আসলে বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে মানে অনেকে আছে না যে আমি বিজনেস করছি, শুধু বিজনেস করি, আমার ইনকাম করা দরকার, আমি ইনকাম করি। বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমরা টাকার জন্য সবাই কাজ করি, বাট আমাদের সমাজের বিভিন্ন অসঙ্গতি, বিভিন্ন সোশ্যাল ইস্যুগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। কারণ আমাদের গায়ে তো টিকটিকির রক্ত না, আমাদের গায়ে মানুষের রক্ত, এবং আমরা যেখানে অসঙ্গতি দেখব, সেখানে আমার মনে হয় কথা বলা উচিত এবং প্রতিবাদ করা উচিত। যেটা মনে হয় আমি সোশ্যাল মিডিয়াতে আমি একমাত্র ব্যক্তি যে কিনা খুব জোরে সোরে করি, বিকজ আমরা হ্যাঁ ঠিক আছে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা বিজনেস করি, টাকা ইনকাম করি, সব কিছু ঠিক আছে, অনেকেই করে, বাট আমরা তো এই দিন শেষে এই সমাজে বাস করি, এই দেশটা আমাদের, এই সমাজটা আমাদের। সো এখানে আমাদের কিছু অবশ্যই ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি। কাজের পেয়েছিলেন, আমি সেই ব্যাপারটা একটু জানতে চাই। এখানে ঢুকে আপনি নাটকের অফার, হ্যাঁ অনেক পেয়েছি, এখনো পাই, সিনেমার অফার পেয়েছি, কিন্তু আমি একদমই বিশ্বাস করেন আমি এত কাজ করি যে এই মানে নাটক সিনেমা করার একদম সময় নাই। বাট অবশ্যই যদি প্রযোজনা করা লাগে কোনো ভালো কোনো কাজে, সেটার জন্য আমি রাজি আছি। মানে বাট অন স্ক্রিনে কাজ করা ওই সময়টা বা ইচ্ছা কোনোটাই আমার নাই, কারণ এখন আসলে থাকে না যে সেক্টরে থাকে, আমি কমপ্লিটলি হচ্ছে মানে কাজ বা আমার বিজনেসের দিকে মনোযোগ। আসলে আমি আগেও কখনো আমার ইচ্ছা করে নাই, যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকম অফার পেতাম, বাট ইচ্ছা করে মানে এক একজন এক এক জায়গায় টান থাকে, আপনি যেই জায়গাটায় কাজ করবেন সেখানে আপনার টান থাকা লাগবে, তো ওই জায়গায় আমার টান নাই।